বাৎসরিক বেতন 50 কোটি টাকা। সেই মানের কোচ আবেদন করেছেন বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে। হামজা শামিরদের জন্য বিশ্বমানের কোচ খোঁজা শুরু হতেই একে একে আবেদন আসতে শুরু করে। সম্প্রতি ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে তোলা বিখ্যাত কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশের দায়িত্ব নিতে আবেদন করেছেন, কিন্তু এমন উচ্চ বেতন এখন বাফুফের বড় একটি বাধা। কোলম্যানের বার্ষিক বেতন প্রায় 50 কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তার অধীনে ওয়েলসের র্যাঙ্কিং 111 থেকে 8ম অবস্থানে এসেছিল। চীনের ক্লাবেও কোচিং করিয়েছিলেন তিনি, সেই সময় এমন উচ্চ বেতন পেতেন। সূত্রমতে বাফুফের কাছে কোলম্যানের মাসিক বেতন চাহিদা প্রায় 1 কোটি টাকার বেশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কাছে এটি একটি বিশাল অঙ্ক, কারণ সদ্যবিদায়ী কোচ হাবিয়ার কাবরেরার মাসিক বেতন 13 থেকে 15 লাখ টাকা ছিল। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন যে যোগ্য কোচ পেতে তারা প্রয়োজনে বাজেটের সীমারেখা ভাঙতেও রাজি আছেন। বাফুফের নতুন কোচ পদের জন্য কোলম্যান ছাড়াও ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের প্রায় 250 জন কোচ আবেদন করেছেন। তবে কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচের বিশাল বেতনের বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। কোলম্যানের পাশাপাশি জার্মানি, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং মন্টিনিগ্রোর হাই প্রোফাইল কোচরাও এই তালিকায় রয়েছেন। এর মধ্যে ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণ জেতানো মিখাইল রয়েছেন। নেইমারকে সরাসরি কোচিং করিয়েছিলেন এই মিখাইল। গোলাম রাব্বানি, টাইমস টুডে।